ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষার উন্নয়ন এবং বিকাশে রাজ্য সরকার আন্তরিকভাবেই সচেষ্ট ও যত্নশীল। এজন্য রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দফতর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর পাশাপাশি বিভিন্ন কলেজে আরও 401 জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য প্রক্রিয়া চলছে। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষার উন্নয়ন ও বিকাশে সচেষ্ট রয়েছে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিনের বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে 2,16,78,000 টাকা আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষাভাষী ছাত্রছাত্রীরা যাতে মাতৃভাষায় পড়াশোনা করতে পারে, এর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষা প্রসারের জন্য সেমিনার, ওয়ার্কশপ এবং ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষার বিভিন্ন পুস্তিকা প্রকাশে গুরুত্ব দেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রয়োজন রয়েছে। তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীনে বর্তমানে 25টি সরকারি ডিগ্রি কলেজ, 5টি প্রফেশনাল ডিগ্রি কলেজ, 6টি পলিটেকনিক ইনস্টিটিউট, 1টি ডিগ্রি টেকনিক্যাল ইনস্টিটিউট এবং 3টি এনসিসি ইউনিট রয়েছে। রাজ্যের এই সকল কলেজ ও প্রতিষ্ঠানগুলিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে সুইপিং, ক্লিনিং স্টাফ, সিকিউরিটি গার্ড, কুক সহ বিভিন্ন পদে 473 জন কর্মচারীকে অর্থ দপ্তরের অনুমোদন পাওয়ার পর নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2024-25 অর্থ বছরে রাজ্য সরকার 41 জন গ্রুপ সি কর্মচারী এবং 137 জন মাল্টিটাস্কিং গ্রুপ ডি কর্মচারীকে জিআরবিটির মাধ্যমে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে থাকা বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠানে নিযুক্ত করেছে। এর পাশাপাশি 2022-23 অর্থ বছরে 100 জন সহকারী অধ্যাপককে রাজ্যের বিভিন্ন কলেজে নিয়োগ করেছে রাজ্য সরকার। এছাড়াও 201 জন সহকারী অধ্যাপক পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে আরও 200 জন সহকারী অধ্যাপক পদ সৃষ্টির জন্য অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। ইতিমধ্যে 13টি সাধারণ ডিগ্রি কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের কাছে পাঠানো হয়েছে। আর যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজ্য সরকার বরাবরই স্থায়ী পদে নিয়োগের জন্য সর্বদা সচেষ্ট রয়েছে বলে জানান তিনি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।